আমরা দেখেছিলাম নিট প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। তাই এবার স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থায় কড়া কেন্দ্রীয় সরকার। পরীক্ষায় বেনিয়ম রুখতে কড়া আইন আনছে কেন্দ্র। আজই সংসদে পেশ হবে সংশোধনী বিল, যেই বিলে কড়া শাস্তির পাশাপাশি মোটা অঙ্কের জরিমানার সংস্থান। ন্যূনতম শাস্তি হতে পারে 5 বছরের জেল এবং সর্বোচ্চ জরিমানা হতে পারে 5 কোটি টাকা। পরিচালন সংস্থা জালিয়াতি করলে 5 কোটির জরিমানা দিতে হতে পারে। পরিচালন সংস্থার কর্তা দোষী হলে ন্যূনতম 5 বছর জেল, সর্বোচ্চ 10 বছর জেল, জরিমানা 5 কোটি টাকা হতে পারে। আর সংঘবদ্ধ বা অর্গানাইজড জালিয়াতি হলে ন্যূনতম 7 বছরের জেল, সর্বোচ্চ 10 বছরের জেল, ন্যূনতম জরিমানা 10 কোটি টাকা। তদন্ত ও বিচার প্রয়োজনে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হতে পারে, যার মধ্যে 2 মাসে তদন্ত শেষ হবে। ফাস্ট ট্র্যাক আদালতে বিচার, প্রতিদিন মামলার শুনানি। এবার আইনের সংশোধন আনছে কেন্দ্র। স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থায় কড়া কেন্দ্র এবং সেই কড়া আইন আনছে কেন্দ্র। তদন্ত ও বিচারের মধ্যে চার্জশিটের 3 মাসের মধ্যে বিচার, পুরনো মামলার বিচারও ফাস্ট ট্র্যাক কোর্টে, পুরনো মামলার বিচারও 3 মাসে শেষ। এমনই সংশোধনী আনছে কেন্দ্র। फ्रेंड्स, विद्यार्थियों के भविष्य के लिए भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया, वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থায় কড়া কেন্দ্র। ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মাকে এবার দায়িত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক, টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা প্রধানমন্ত্রীর। টাস্ক ফোর্সের মাথায় নন্দন নীলেকানি। দেশে ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মা নন্দন নীলেকানি। আধারের জনক, ইউপিআই এর রূপকার। ডিজি লকারও খুলেছেন নন্দন নীলেকানি। ইনফোসিসের যুগ্ম প্রতিষ্ঠাতা এই নন্দন নীলেকানি। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। কে এই নন্দন নীলেকানি, জেনে নেওয়া যাক। আধারের জনক তিনি, ইউপিআই এর রূপকার, খুলেছেন ডিজি লকার, ইনফোসিসের যুগ্ম প্রতিষ্ঠাতা। সেই নন্দন নীলেকানিকে এবার দায়িত্ব। মোদির মাস্টার স্ট্রোক, ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মা বলা হয় এই নন্দন নীলেকানিকে। ভারতের ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মা নন্দন নীলেকানি। আধারের জনক তিনি, ইউপিআই এর রূপকার, খুলেছেন ডিজি লকার। তারই সঙ্গে সঙ্গে ইনফোসিসের যুগ্ম প্রতিষ্ঠাতা তিনি। এই যে টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছে, টাস্ক ফোর্সে থাকছেন কারা কারা? নন্দন নীলেকানি, ইউপিআই রূপকার, এস সোমনাথ, প্রাক্তন চেয়ারম্যান ইসরো। এই সংস্কারের সেনাপতি হিসাবে থাকছেন তপন ডেকা, প্রাক্তন ডিরেক্টর আইবি। থাকছেন ভি কামাকোটি, ডিরেক্টর চেন্নাই আইআইটি। থাকছেন অনিতা কারওয়াল, প্রাক্তন শিক্ষা সচিব। থাকছেন অমৃতলাল মিনা, লজিস্টিক বিশেষজ্ঞ। এই টাস্ক ফোর্সে থাকছেন এরা।
সরকারের কাছে ছাত্ররাই প্রধান, নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা, নবান্ন সভাঘরে বাংলার কৃতি পড়ুয়াদের সংবর্ধনা। রাজ্যের 100 কৃতি পড়ুয়াকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে এই প্রথম নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা। 100 কৃতিকে দেয়া হবে ল্যাপটপ। নবান্নর সভাঘরে বাংলার কৃতি পড়ুয়াদের সংবর্ধনা। সরকারের কাছে ছাত্ররাই প্রধান, তা আরও একবার স্পষ্ট করছে বিজেপির সরকার। নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। নবান্ন সভাঘরে বাংলার কৃতি পড়ুয়াদের সংবর্ধনা। রাজ্যের 100 জন কৃতি পড়ুয়াকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে এই প্রথম নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হবে। 100 কৃতিকে দেওয়া হবে ল্যাপটপ। নিট সফল পড়ুয়াদের এবার সংবর্ধনা দেওয়া হবে। পড়ুয়াদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আগামীকাল নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা। নবান্নর সভাঘরে বাংলার কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হবে আজকেই। রাজ্যের 100 কৃতি পড়ুয়াকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে এই প্রথম নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী আজ 100 কৃতিকে সংবর্ধনা দেবেন। সাংবাদিক নিগ্রহে কুখ্যাত ক্রিমিনাল, ধর্মতলায় গুন্ডামিতে গ্রেফতার 14, ধৃত 4 জনের বিরুদ্ধে আগেই চার্জশিট। তথ্য দিয়ে আদালতে অভিযোগ সরকারি আইনজীবীর। ওই 4 জনের বিরুদ্ধে আগেই তোলাবাজি, হুমকি থেকে অস্ত্র আইনে মামলা হয়েছে। আরশোলাদের আন্দোলনে কেন দাগী দুষ্কৃতীরা? স্বতঃস্ফূর্ত জমায়েতের পাল্টা দাবি অভিযুক্তদের আইনজীবীর। ধর্মতলায় গুন্ডামিতে গুন্ডা দমন আইনে ধরপাকড়। ধৃতদের 28 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। সাংবাদিক নিগ্রহে কুখ্যাত ক্রিমিনাল, ধর্মতলায় গুন্ডামিতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 14 জনকে। আর ধৃত 4 জনের বিরুদ্ধে আগেই চার্জশিট। তথ্য দিয়ে আদালতে অভিযোগ সরকারি আইনজীবীর। ওই 4 জনের বিরুদ্ধে আগেই তোলাবাজি, হুমকি থেকে অস্ত্র আইনে মামলা হয়েছে। আরশোলাদের যে আন্দোলন, সেই আন্দোলনে কেন দাগী দুষ্কৃতীরা? স্বতঃস্ফূর্ত জমায়েতের পাল্টা দাবি অভিযুক্তদের আইনজীবীর। ধর্মতলায় গুন্ডামিতে গুন্ডা দমন আইনে ধরপাকড়। ধৃতদের 28 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। বাম ছাত্র আন্দোলন থেকে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটে। সাংবাদিকদের উপরে হামলা, পুলিশের উপরে যে হামলার ঘটনা, সেই ঘটনায় 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। এবং এই 14 জনের মধ্যে 4 জন, ইরফান, আরশাদ, ইমরান এবং জামির, এরা হ্যাবিচুয়াল অফেন্ডার, এমনটাই আদালতে তথ্য প্রমাণ দাখিল করলো কলকাতা পুলিশ। সরকারি আইনজীবী আদালতে সওয়াল করার সময় বলেছেন, এই ইরফান, আরশাদ, ইমরান এবং জামির, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই প্রিভিয়াস বা পাস্ট ক্রাইম রেকর্ড রয়েছে। শুধু তাই নয়, এদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে 8টি, কারো বিরুদ্ধে 4টি, আবার কারো বিরুদ্ধে 2টি করে চার্জশিট জমা করেছে কলকাতা পুলিশ। ক্যামেরায় সনতের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। শুক্রবার গুন্ডামি আর শনিতেই গ্রেফতার। অন্ডাল থেকে গ্রেফতার মোহাম্মদ আফরোজ। ধর্মতলায় সাংবাদিকদের ওপর গুন্ডামিতে অ্যাকশন, পুলিশের জালে মোহাম্মদ আফরোজ। বিধানসভায় আফরোজের নাম করেছিলেন মুখ্যমন্ত্রী। কুখ্যাত আফরোজের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি। আমহার স্ট্রিট থেকে জালে আরশাদ আলী। ধর্মতলায় গুন্ডামিতে সাংবাদিকদের ওপর নিগ্রহের ঘটনায় পুলিশের জালে 14 জন। এই দেখুন এই আফরোজ।
আমাদের সাংবাদিক নিউজ 18 বাংলার সাংবাদিক অমিতকে নিগ্রহের ঘটনায় সরাসরি অভিযুক্ত এই আফরোজ। দেখুন তার ছবি দেখা যাচ্ছে, সেই সময়কার ছবি যেখানে আমাদের সাংবাদিককে নিগ্রহ করা হচ্ছে। দেখুন সেই সময়কার ছবি যেখানে উপস্থিত ছিল এই আফরোজ, এবং এই আফরোজের নাম করেছিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় এই কুখ্যাত দুষ্কৃতীর নাম করেছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশের জালে মোহাম্মদ আফরোজ। এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট 14 জনকে। ধর্মতলায় সাংবাদিকদের ওপর গুন্ডামিতে অ্যাকশন। বিধানসভায় আফরোজের নাম করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অল আউট অ্যাকশন। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে, এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে, এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। ধৃত আফরোজের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই যে আফরোজ, যাকে গ্রেফতার করা হয়েছে সাংবাদিক নিগ্রহের ঘটনায়, মোহাম্মদ আফরোজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি। দেখুন সেই ছবি দেখাচ্ছি। মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার ছবি। আফরোজের তৃণমূল যোগ নিয়ে এই মুহূর্তে জল্পনা, কারণ দেখুন দুটো ছবি দেখাচ্ছি। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই আফরোজের ছবি, অপরদিকে তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার ছবি এই আফরোজের সঙ্গে। যদিও আব্দুল খালেক মোল্লা যখন তার সঙ্গে যোগাযোগ করা হয়, তিনি অবশ্য বলেছেন যে এই আফরোজের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। সমাজ বিরোধীদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, 4 বারের এমএলএ। কে কোথায় কি করছে আমার তো জানা সম্ভব না। আমি ওই লাইনের লোক নই। কে কোথায় ইলেকশনের সময় আমার সঙ্গে ছিল আমি তো জানি না। ভিড়ের মধ্যে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি ওকে চিনি না। সাংবাদিক পিটিয়ে গ্রেফতার জহিরুদ্দিন মোল্লা। কাপড়ের ব্যবসা করে জহিরুদ্দিন। 12 পাস জহিরুদ্দিন ছাত্র বিক্ষোভে কেন? জহিরুদ্দিন সিপিআইএম করত, দাবি বাবার। এবার ভোটে আইএসএফ এর হয়ে কাজ করেছে বলে দাবি। ওর দোকান আছে, কাপড়ের দোকান আছে ভাঙড়ে। মিছিলে এসেছিল না, নিজে পড়াশোনা করে না। এখন জহিরুদ্দিন কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে? এই 12 ক্লাস। পার্টি উনি সিপিএম করতো। এইবারে ভোটে কার হয়ে কাজ করেছিল? নওশাদ সিদ্দিকী। জহিরুলের বাবার দাবি এবারের ভোটে আইএসএফ এর হয়ে কাজ করেছে। সাংবাদিককে পেটানোর অভিযোগে গ্রেফতার হয়েছে জহিরুল। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, দেখুন। নিটের পেপার লিক হয়েছে, তার জন্য সব মানুষই প্রতিবাদ করতে পারে। যে ছাত্ররাই শুধু করবে এরকম ব্যাপার নয়। আমার কাছে কেউ যোগাযোগ করেনি যে আইএসএফ এর কোনো ছেলেকে এই মিছিলে যাওয়ার জন্য গ্রেফতার করেছে, 1 নম্বর কথা। এবং ভোটে কাজ করেছে বলে এই নয়, যদি কেউ সে অন্যায় যদি কেউ করে থাকে তার জন্য আমি সাফাই গাইব।
যদি অন্যায়ভাবে কেউ আটকায় তাকে জামিনের জন্য আমি সর্বোচ্চ লড়াই করবো। আর যদি সত্যিকার অর্থে সাংবাদিক হেনস্থায় যদি যুক্ত থাকে, আইএসএফ এর ছেলে হলেও তার হয়ে আমি একটা সওয়াল করবো না। সাংবাদিক নিগ্রহে জামাতি মৌলবাদী যোগ, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। খারেজি মাদ্রাসা জন্ম মৃত্যু সার্টিফিকেট তদন্ত, ওবিসি শংসাপত্র বাতিলেই রাগ। ভারতকে দুর্বল করতেই আন্দোলনের নামে গুন্ডামি, তোপ শুভেন্দুর। বামেদের মিছিল ছিল না, সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি, তাদেরই মিছিল ছিল। পরে বামেরা যুক্ত হয়। সাংবাদিকদের উপরে বর্বরচিত আক্রমণ এবং এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দায়িত্ব তারা নিচ্ছে না। এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট, বছরের পর বছর ধরে আক্রান্ত হয়েছে। 23-এর পঞ্চায়েত ভোটে কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন, 22-এর পুরো ভোটে কি হয়েছে, ভাঙড়ে কিভাবে পিটানো হয়েছে, সন্দেশখালীতে পিটানো হয়েছে, অভয়া আন্দোলন, আরজিকর আন্দোলনে কিভাবে মার খেয়েছে রিপোর্টাররা, কিভাবে রক্তপাত হয়েছে। না প্রেস ক্লাব কোনো ভূমিকা নিয়েছে, না তদানীন্তন মুখ্যমন্ত্রী বা পুলিশ কোনো ভূমিকা নিয়েছে, না কেউ গ্রেপ্তার হয়েছে। কিন্তু এবারে আপনারা দেখেছেন আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ শুধু ভাষণে বলি না, কাজও করি। রিপোর্টাররা সাহস পেয়েছে, তারা এগিয়েছে, এফআইআর করেছে। যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি, নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। এই খারেজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, এটা আন্দোলন নাকি? আজাদি আজাদি কি? এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। সাংবাদিক নিগ্রহে কুখ্যাত ক্রিমিনাল, ধর্মতলায় গুন্ডামিতে গ্রেফতার 14, ধৃত 4 জনের বিরুদ্ধে আগেই চার্জশিট। অভিযুক্তদের ছাড়াতে আদালতে এসএফআই নেতা। আগে দায় ঝাড়ার চেষ্টা, এবার অভিযুক্তদের পাশে নেতা। ধর্মতলায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত, রক্তাক্ত হয়েছেন সাংবাদিকরা। হাসপাতালে তাদের দেখতে গিয়ে এসএফআই এর রাজ্য সম্পাদক দাবি করেছিলেন এই হামলায় তাদের কোনো হাত নেই। এই বিজেপির গুন্ডা বাহিনী, তারা আমি বলছি আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করেছিল এবং নানাভাবে প্রভোগ করবার চেষ্টা করে এবং সাংবাদিকদেরকে নিগ্রহ করেছে, সাধারণ মানুষকে নিগ্রহ করেছে, যাতে পুলিশ লাঠিচার্জ করতে পারে, যাতে পুলিশ কাঁদানে গ্যাস ছুটতে পারে। বেশ কিছু সাংবাদিক তারাও আক্রান্ত হয়ে তাদেরকে নানান হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। আমরা তাদের পাশে আছি এবং ধিক্কার জানাই বিজেপির এই ষড়যন্ত্রকে, যে ছাত্র আন্দোলনকে কালিমালিপ্ত করবার জন্য, যাতে পুলিশ দিয়ে ছাত্র আন্দোলনকে দমন করা যায়, তার জন্য এই অসভ্যতা তারা সংগঠিত করলো বাংলার মাটিতে। বক্তব্য শোনালাম, কিন্তু 24 ঘন্টার মধ্যে ইউটার্ন। সাংবাদিকদের উপর হামলার অভিযোগে ধৃত 14 জনকে আদালতে পেশ করে পুলিশ। সেখানে ফের দেখা গেল এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দেকে। তিনি কেন কোর্টে? ধৃতদের পাশে দাঁড়াতে আদালতে এসএফআই এর রাজ্য সম্পাদক। ওই দিনের মিছিল আপামর ছাত্র জনতার মিছিল ছিল। ছাত্রছাত্রী, তাদের অভিভাবক তাদেরকে অ্যারেস্ট করে নিয়েছে। উইচ হান্টিং চলছে গোটা কলকাতা জুড়ে এবং আমি স্পষ্ট বলছি, ভিত্তিহীন অ্যারেস্ট, বেবুনিয়াদ অ্যারেস্ট, বেআইনি অ্যারেস্ট। সরকার, প্রশাসন এবং বিগ হাউস মিডিয়া, এইসব বিগ হাউস মিডিয়ার তৈরি করা স্ক্রিপ্টের ভিত্তিতে অ্যারেস্ট। এর আগের দিন বলেছিলেন যে যারা এই আক্রমণ করেছে তাদের সঙ্গে আপনাদের যোগ নেই, তারা বহিরাগত। আপনি এখন যেটা বলছেন, তাহলে কি আপনি এটা মেনে নিচ্ছেন যে আপনাদের যে অভিযুক্ত সে আদৌ সেই অপরাধ করেছে কি করেনি সেই বিচারটা কোর্ট করে, সেটা মিডিয়া হাউস করে না। পুলিশের লাঠি দিয়ে ছাত্র আন্দোলনকে আটকানো যেমন যায়নি, মিডিয়ার বুম দিয়েও ছাত্র আন্দোলনকে আটকানো যাবে না। আমি একই প্রশ্ন বারবার করলে প্রশ্নের উত্তর বদলাবে না। আমি আবার বলছি, কে নির্দোষ কে দোষী সেটা কোর্ট ঠিক করবে। তার আগে, সবার আগে এখানে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা প্রত্যেকে ছাত্র জনতারই অংশ। তারা ছাত্র অথবা ছাত্রছাত্রীদের অভিভাবক হিসেবে সেই মিছিলে ছিল।